2 বছর তাদের কাছে খুব যত্নের ছিল, আদরের ছিল। একটা সময় এই মহিলাটি সবার কাছে, তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে, বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে, সকলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখানে শেষ নয়, সে সেকেন্ড ম্যারেজ করেছে, দ্বিতীয় বিবাহ করেছে। বিবাহ করার পরে সেকেন্ড ম্যারেজ হওয়ার পরে সে দ্বিতীয় স্বামীর কাছে গিয়া এত বেশি আনুগত্য মেনে চলে, এই ভয়ে এক স্বামীর সংসার ছেড়েছি, আরেক স্বামীর সংসার যদি ভাঙে লোকেরা আমাকে 12 ভাতারি বলবে। সুতরাং স্যাক্রিফাইস করতে শুরু করে। একটা নারী দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে যে পরিমাণ স্যাক্রিফাইস করে, এর আধা স্যাক্রিফাইস যদি সে প্রথম স্বামীর ঘরে করত, এই সংসার কিয়ামত পর্যন্ত ভাঙত। কথা বলেন ঠিক কিনা? বেটি, তুমি তো স্যাক্রিফাইস করলা লাঠি খাওয়ার পরে, ঠিক কিনা বলেন? বেইজ্জত হওয়ার পরে। সুতরাং যদি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করতে চান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুহুম লাহুন্না। একটা নারী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ, স্বামীও তার স্ত্রীর জন্য পোশাক পরিচ্ছদ স্বরূপ। এই কথা আমি বলিনি, এই কথা কোরআন বলেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। মায়েরা, বোনেরা, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপরে পুরুষরা কর্তৃত্বশীল, দায়িত্বশীল। এই দুনিয়াতে নাস্তিকদের কোরআন শরীফের যতগুলো আয়াত নিয়ে প্রশ্ন আছে, এটা হচ্ছে অন্যতম একটা জায়গা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল। এই পয়েন্টটা, আয়াতের ব্যাখ্যাটা নাস্তিক বেঈমানরা না বুঝে এটাকে নিয়ে প্রশ্ন যারা তুলেছে, তাদের মধ্যে তসলিমা নাসরিন একজন এই আয়াত নিয়ে প্রশ্ন করেছে। দেখো, আল্লাহ তাআলা কোরআন শরীফ একপাক্ষিক নাযিল করেছে, পুরুষরা নাকি নারীর উপর কর্তৃত্ব খাটাবে। কোথায় বলছে? আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। অথচ এর না বুঝলো আল্লাহ পাক কি বুঝিয়েছেন। এই ছোট্ট ব্যাখ্যাটা বলি, আমি আমার আলোচনার শেষ প্রান্তে একেবারে চলে এসেছি, বিদায় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রাস্তাঘাটে যখন আপনারা চলার পরে দেখেন আপনার সাইকেল চলে, রিকশা চলে, চলে না? এই সাইকেল এবং রিকশার মধ্যে টায়ার এবং টিউব থাকে। চাকার মধ্যে 2টা পার্ট থাকে, একটা টায়ার, একটা টিউব। টিউব হচ্ছে ভেতরের পার্ট, টায়ার হচ্ছে বাহিরের পার্ট। এই চাকাটা যদি আপনি ঘোরাতে চান, তাহলে টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় যদি না হয়, এই চাকা ঘুরবে না। কিন্তু একটা অংশ ভিতরে থাকে আর একটা অংশ থাকে বাহিরে। যে অংশ ভিতরে থাকে সেই অংশ থাকে নরম, ঠিক কিনা? যে অংশ বাহিরে থাকে অংশ থাকে শক্তিশালী। এখন ওই ভিতরকার টিউব যদি বলে থাকবো না, বন্ধ করে দেখবো এবার জগৎটাকে, শুধুমাত্র টায়ার বাহিরে একা ঘুরবে তা হবে না। টায়ার যেমন ঘুরে একা একা, আমি এমন একা ঘুরবো। এখন আপনি এবার টায়ারটা সরাই ফেললেন, টিউবকে একা ঘুরতে দিলেন। একটা ঘুরান দেওয়া মাত্র এই পাশ থেকে তার কাটা ঢুকছে, ওই পাশ থেকে কাটা ফুটছে, ঠিক কিনা কথা বলেন? এদিকে সুরকি ঢুকছে, দাঁড়ান দিকে ছিদ্র হইয়া ওর জিন্দেগি শেষ। এখন এখানে প্রোটেকশন দিতে চান, একটি পাহারাদারি করতে চান, একটা মজবুত শক্তিশালী টায়ারের দরকার, ঠিক কিনা? টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় করে শক্তিশালী অংশটা বাহিরে, দুর্বল অংশটা ভিতরে। চাকাকে যেমন চালিয়ে নিয়ে যায়, অনুরূপ ভাবে মানব জীবনের চাকা নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল করে তৈরি করেছেন, পুরুষদেরকে শারীরিকভাবে সক্ষম করে তৈরি করেছেন। এরা টিউবের মতো ভূমিকা পালন করবে নারীরা, আর টায়ারের মতো ভূমিকা পালন করবে পুরুষেরা। সমাজের মধ্যে যত ঝড় আসবে, তুফান আসবে, ইফতিজার আসবে, আপনার স্ত্রীর শরীরকে ধ্বংস করার জন্য যত আঘাত আসবে, ঘাত প্রতিঘাত আসবে, সমস্ত ঘাত প্রতিঘাত একটা পুরুষ নিজের গায়ে নিয়ে সহ্য করবে। আল্লাহু আকবার। সুতরাং নারীদেরকে ঘরের মধ্যে রেখে আল্লাহ পাক জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে অনেক সম্মানের জীবন দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয়ই দুনিয়ার যা তোমরা দেখতে পাও সব হচ্ছে দুনিয়ার সামগ্রী, আর এই দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। নারীদেরকে কোনো জায়গায় অবজ্ঞা করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, বরং সকল ক্ষেত্রে নারীর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এক মহিলা আগমন করলেন। মহিলার সাথে দুইটা বাচ্চা মেয়ে ছিল। ওই বাচ্চা মেয়ে নিয়ে এসে তিনি আমার কাছে হাত বাড়ালেন। মহিলা দারুণ ক্ষুধার্ত ছিল, বাচ্চা দুটোও ক্ষুধার্ত ছিল। আমার ঘরে দেওয়ার মতো কিছু ছিল না, শুধুমাত্র একখানা খেজুর ছিল। খেজুরটা তার হাতে তুলে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, উভয়ের মধ্যে তিনি খেজুরটা বন্টন করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু মহিলাটি খেজুর থেকে কিচ্ছু খেলেন না, শুধু ক্ষুধার্ত মেয়েদেরকে দিলেন। আমি মেয়েদের প্রতি এই মায়ের স্নেহ, তার শাফাকাত, তার ভালোবাসা, তার উদারতা, তার ত্যাগ এবং কোরবানি দিকে হতবাক হলাম। রাসূলের কাছে সমস্ত ঘটনার বিবরণ তিনি বললেন। হুজুর বললেন, মাগুবতুল ইয়ামিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না, এই দুনিয়াতে কন্যা সন্তান দ্বারা যারা পরীক্ষিত হয়, মানে যাদের কন্যা সন্তান থাকে কিংবা কন্যা সন্তানের দায়িত্ব যারা পালন করে, যদি কন্যা সন্তানের উপর বিরক্ত না হয়, মোহাব্বত করে, ভালোবাসে, তাদের প্রতি ইহসান করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মেয়েগুলো জাহান্নামে যেন বাপমা না যায়, গার্জিয়ান না যায়, ঢাল হয়ে সামনে দাঁড়ায় যায়। সুতরাং মেয়েদেরকে কোথায় ঠকানো হয়েছে? সকল ক্ষেত্রে আমার মা বোনদের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে। স্ত্রীর সমস্ত অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা বলে না, স্বামীর প্রতি কোনোভাবে অশ্রদ্ধাশীল হওয়া যাবে না। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে আসছে। তাকে নিয়ে এসেছে, মেয়েকে নিয়ে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটা কোনোভাবে বিবাহ করতে চাচ্ছে না, বিবাহ বলবে না, বিবাহ করবে না। হুজুর জিজ্ঞেস করলেন, মেয়েকে বললেন যে আতিই আবাকি, তুমি তোমার বাবার কথা শোনো। মেয়েকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত বিবাহ করব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে না বলবেন একটা স্ত্রীর উপরে স্বামীর কতটুকু হক আছে। আমি আগে হকটা জানতে চাই, আমি আগে বিবাহ করে বিপদ বলবো না, আপনি আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। মেয়েটি নাসরবান্দা, ফারাদ্দাতাহা, আবার কওলাহা, তার কথাকে তিনি আবার রিপিট করলেন। হে রাসূল, আপনি তো বললেন না একটা স্ত্রীর উপরে স্বামীর কি হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কোন একটা স্বামীর গায়ে যদি ক্ষত হয়, ঘা হয়, সে ঘার মধ্যে যদি রক্ত, পুজ, পানিও বের হয়, আর সেই পুজ যদি স্ত্রী তার জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে, এরপরেও স্বামীর হক স্ত্রী আদায় করে শেষ করতে পারবে। আল্লাহু আকবার বলুন। আপনি কি এই কথার গভীরতা বুঝতে পেরেছেন? আন্দাজ করতে পেরেছেন? আনুগত্যের সর্বোচ্চ সীমা একটা নারীকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওই মেয়েটি বলছে, ওয়াল্লাযী, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাযী বাসাকা বিল হক, যে রব আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছে, লা আতাজাওয়াজু আবাদা, আমি কোনদিন বিবাহ করব না। এত বড় বড় দায়িত্ব স্বামী, এটা আমি পালন করতেও পারবো, বিবাহ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের গার্জিয়ানদেরকে বললেন, মেয়ের পারমিশন পাবে না যতক্ষণ, বিবাহ দিতে পারবে না ততক্ষণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম কত অধিকার মা বোনদেরকে দিয়েছে, আবার স্বামীর কত গুরুত্ব দায়িত্ব দিয়ে দিয়েছে নারীর উপরে। আজকে সেই নারীরা স্বামীর উপরে জোর আওয়াজে কথা বলে, বিয়াদবির মতো আচরণ করে, স্বামীর কথা বাদ দিয়ে ঘরের বাহিরে চলে যায়, স্বামীর অপছন্দের মানুষদেরকে ঘরের মধ্যে জায়গা দেয়। বাস্তবতা আছে কিনা বলেন? অশান্তি কি সংসারে এমনি সৃষ্টি হয়েছে? এমনিতে সৃষ্টি হয় নাই, শরীয়তের সমস্ত সীমাকে লঙ্ঘন করার কারণে আজকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার পারমিশন আমি দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না। সে যতই নামাজ পড়ুক, যতই পর্দা করুক,
যতই দান সৎকার করুক না কেন, স্বামীর সন্তুষ্টি যদি না থাকে সঙ্গত কারণে, তাহলে ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমার মায়েরা বোনেরা, আমার কণ্ঠের আওয়াজ নিশ্চয় আপনার কর্ণকরকে স্পর্শ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ডেকে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মহিলারা, বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, কারণ তোমাদের সংখ্যা অধিক আমাকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে। তখন মেয়েরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে অপরাধ নারীরা অধিকার জাহান্নামে যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা পাপের কারণে নারীরা অধিকার জাহান্নামে যাচ্ছে। একটা পাপ হচ্ছে লিতাকসুরুনাল আশিরা ওয়া তাকফুরুনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা আর অধিকারে মানুষকে লানত দেওয়া। স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পড়বে, আর অধিকারে লানত করার কারণে অধিকারে নারীরা জাহান্নামের আগুনে পড়বে। সুতরাং মায়েরা বোনেরা, খবরদার স্বামীর নাফরমানি করবেন না। আল্লাহর পরে এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার স্বামী। তার কথার বাহিরে আপনি চলতে পারবেন না। এভাবে স্বামীদের অধিকারের ব্যাপারে যেমন কঠিন ভাবে বলে দেওয়া হয়েছে, আবার স্বামীরাও যেন এই অধিকার নিয়ে স্ত্রীর উপর রাজা বাদশার মতো এমন হয়ে নিজেকে রাজা বাদশা মনে করে স্ত্রীকে দাস দাসীর মতো আচরণ করবে, তা যেন করতে না পারে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস আছে। এই হাদিসটা বলে আমরা কথা শেষ করব, আমরা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চাই না আমাদের সংসারে সুখ থাকুক? কথা বলেন একটু। একেবারে নামাজি বেনামাজি যত লোক আছে সবাই চায় যে সংসারে সুখ থাকুক। তবে মূলনীতি এটা, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, যে ঘরে আল্লাহর সুখ, আল্লাহর ইবাদত হয় না, সে ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। ঠিক কিনা বলেন? এটাও প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে। সুতরাং হে পুরুষেরা শোনো, ইদা আকাত্তাহা কাসারতাহা, এটাকে বেশি টাইট দিতে যেও না, তাহলে ভেঙে ফেলবে। বেশি সোজা করতে যেও না, ও তৈরি হয়েছে বাঁকা হাড়ে, একেবারে জিলাপির মতো সোজা। কথা বলে না কেন? সুতরাং এটাকে একটু মাথায় নিয়ে চলতে হবে, মেন্টালিটি এমন রাখতে হবে যে এটা সোজা করতে গেলে ভেঙে যাবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি এখানে নিয়ে সুখের সংসার করতে চাও, তাহলে ওর একটা একটু এদিক সেদিক আচরণটা ম্যানেজ করে নিয়েই তোমাকে চলতে হবে। সুবহানাল্লাহ। নারীদের পক্ষে এত সুন্দর কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই মূলনীতি আপনি অবলম্বন করবেন। যখন দেখবেন আপনার বউয়ের মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি চুপ হয়ে যাবেন, কথা বলবেন। ঠিক কিনা বলেন? নারীদেরকে বলবো, যখন দেখবেন যে স্বামীর মেজাজ খারাপ হয়ে গেছে, একদম চুপ হয়ে যান, দেখবেন আল্লাহর রহমত কেমনে আসে। সুবহানাল্লাহ। যদি আপনার স্বামী যদি অনৈতিক ভাবেও আপনার উপর বাজে আচরণ করে থাকে, আপনার চুপ থাকার কারণে সে একসময় আপনাকে সরি বলতে বাধ্য হবে, সে লজ্জিত হবে যে আমার কাজটা ঠিক হয় না। আর যদি আপনার স্বামী এক ধমক আপনাকে দিয়েছে, আপনি দিয়েছেন 4 ধমক, স্বামী আপনার পেছনে মনে মনে চিন্তা করবে, ওরে ধমক না দিয়ে জুতা দিয়ে পিটান দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সবর করতেন, তাহলে সে আফসোস করতেন যে কাজ আমার ঠিক হয় না। আপনি সবর করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মায়েদেরকে, বোনদেরকে, আমার ভাইদেরকে আজকে যে আলোচনাগুলো আমরা করেছি হক আদায় করে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন। আগামীকাল মাহফিল আছে, পরের দিনও মাহফিল আছে। আপনারা ইনশাআল্লাহ আগামীকালের মাহফিলের বক্তা থাকবেন মাওলানা আব্দুল্লাহ আমিন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মুফতি সালমান ফারসি। এই তিনজন তারকা আলোচক কালকে আসবেন, আপনারা যথা সময় চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এতক্ষণ আপনাদের সামনে যে কথা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দোয়া তো বাকি রয়েছে, বসুন বসুন। দোয়া শোনা, আমি মনে করছি কেউ কথা বলবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা